ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব হোয়াটসঅ্যাপে আপনারা যখন যে কোনো গ্রুপ অথবা যে কোনো কনভারসেশন অন করেন এবং কেউ যদি আপনাকে কোনো ফাইল অথবা কোনো ইমেজ অথবা কোনো ভিডিও আপনাকে শেয়ার করে, আপনি যদি সেটাতে ক্লিক করেন বা একটু সি করেন, তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি দেখেন যে আপনার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ইমেজগুলো এগুলো ডাউনলোড হয়ে যায়। তো আপনি চাচ্ছেন না আপনি এরকম অটোমেটিক ডাউনলোড হোক, আপনি যেটা ডাউনলোড করার প্রয়োজন সেটা নিজেই ডাউনলোড করবেন। তো ডিফল্ট সেটিং অনেক সময় থেকে থাকে অথবা আপনারা ভুল সেটিং করে রাখেন, যার পরিপ্রেক্ষিতে অটোমেটিক ডাউনলোড হয়। কীভাবে আপনারা সেটিংটা চেঞ্জ করতে পারবেন যাতে অটোমেটিক না ডাউনলোড হয়, তো সেটা দেখাবো। আমরা হোয়াটসঅ্যাপে প্রথমে চলে আসি। তো এখানে হোয়াটসঅ্যাপে আসার পর দেখতে পাবেন আমার এখানে কিছু চ্যাটিং রয়েছে। আমি চ্যাটিংগুলোতে আর ঢুকছি না, আমি বলতেছি প্রসেসটা। আপনারা এই থ্রি ডট মেনুটাতে ক্লিক করবেন। মেনুটাতে ক্লিক করবেন। আমি একটু মেনুটাতে ক্লিক করছি। এখানে সেটিং দেখতে পাবেন, সেটিংয়ে ক্লিক করবেন। এরপরে চলে আসবেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন মিডিয়া অটো ডাউনলোড, এখানে আসবেন। এখানে আসতে লাগবে না, এখানে অলরেডি নিচে তিনটা দেখতে পাচ্ছেন অপশন। তো এই তিনটা অপশনের মধ্যে আপনারা প্রথমটা ক্লিক করবেন। এখানে প্রথমত আপনাদের এখানে সিলেক্ট থাকবে অডিও, ভিডিও, ডকুমেন্ট অথবা যে কোনো একটা দুইটা সিলেক্ট থাকে। আমার ছিল, আমি সেটিং কিন্তু করে রাখছি যাতে অটোমেটিক ডাউনলোড না হয়। আপনারা কী করবেন, সবগুলো টিকমার্ক উঠাই দিয়ে ওকে করে দিবেন। আচ্ছা, 2 নম্বরে আসবেন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই। এখানেও সবগুলো টিক থাকতে পারে অথবা দুই একটা থাকতে পারে। আপনি সবগুলো টিক উঠিয়ে দিয়ে ওকে দিবেন। এবং হোয়েন রোমিং, এটাও কিন্তু সবগুলোই কিন্তু টিক উঠিয়ে দিবেন, দিয়ে ওকে করে দিবেন, বাস শেষ। এখন আপনাদের আর অটোমেটিকলি ডাউনলোড হবে না। আপনি যে কোনো ইমেজ যদি দেখতে চান তাহলে আপনার ম্যানুয়ালি সেটাকে ডাউনলোড করে দেখতে হবে। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত ছিল। অনেকের আসলে স্টোরেজ ভারী হয়ে যাচ্ছিল, যার কারণে আমি সেটিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, ধন্যবাদ।